বেরিয়ে পড়েছি আর যাবো একটু বইমেলাতে। লাঞ্চ হয়ে গেছে, চলো যাওয়া যাক, পুরো ব্লগটা দেখাবো বইমেলার। দিন বেরিয়ে পড়েছিলাম, তারপর আমরা বাসে করে বেরিয়ে পড়েছিলাম বইমেলার উদ্দেশ্যে। কারা কারা তোমরা এরকম পাগলের মতন টিকিট নিয়ে হ্যান্ড ওয়াচের মধ্যে এরকম ভরে রেখে দাও? আর এই যে আমার ভাই, আমরা তিনজনে চলে গেছিলাম। ও বলছিল যে না তুই আমার ভিডিও করিস না। হ্যাঁ, এখানে বাসের সমস্ত চ্যানেল লিস্টটা দিয়ে দিয়েছি, যারা যারা যেতে চাও এখান থেকে দেখে নিও। আমরা আজকে চলে এসেছি কলকাতার 48তম বুক ফেয়ারে, বই মেলাতে। চলো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আজ প্রত্যেক বছরই বইমেলাতে যাওয়া হয়, বাট এই বছরও সেইভাবেই যাওয়া হয়েছিল। বইমেলাতে যেতে তো ভীষণ ভালো লাগে, এত বুকস কালেকশান, নানান রকম রাইটার্সের বুক। তো আমরা তো প্রচুর বই নিয়ে নিয়েছিলাম, ঘোরাঘুরি করেছিলাম, প্রচুর প্রোগ্রাম হয় অনেক দিন ধরে, নানান রকম গানের প্রোগ্রাম হয়, অ্যাক্টিভিটিস হয়, কুইজ কন্টেস্ট হয়, সমস্ত কিছুই ওখানে খুবই ভালো লাগে দেখতে। পরিবেশটা এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর বই, এত সুন্দর ডেকোরেশন সমস্ত স্টলগুলোতে থাকে। এই তন্ময় এখানে বই নিচ্ছিল, আমরা এখানে প্রচুর বই নিয়েছি, প্রচুর কালেকশান দেখলাম, নতুন নতুন কিছু বইয়ের কালেকশান দেখলাম, ওখানে পড়ে নিলাম। এইভাবেই কাটাচ্ছিলাম পুরো বইমেলাতে। আর হ্যাঁ, ওখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখে নিচ্ছিলাম। আর আমি তো এখানে পুরো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন বইটা নেব, কোন ডিজাইনটা বেশি সুন্দর। হ্যান্ড কাপসও প্রচুর ছিল। চলো সেই কিছুই ভিডিও করেছি বইমেলা জুড়ে পুরো। তো আমার সাথে সাথে তোমরাও পুরো বইমেলাটাকে একটু দেখে নাও। চল দেখে নাও। এই বছর ছিল 48তম বইমেলা, আন্তর্জাতিক বইমেলা। যেখানে দেখো মাতৃশক্তি এই বুক স্টলটা ভীষণ সুন্দর সাজানো, কি অপূর্ব লাগছিল সামনে থেকে দেখতে। আর ওয়েদারটাও খুবই ভালো ছিল, না ছিল ঠান্ডা, না ছিল সেরকম গরম, খুব মিষ্টি একটা ওয়েদার ছিল। তো ভীষণ ভালো কাটিয়েছিলাম। এই যে এটা ইসকনের দোকানে আমরা ঢুকেছিলাম, আমরা ইসকনের স্টলে ঢুকেছিলাম। এখানে কি সুন্দর 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 ধূপকাঠিগুলো বিক্রি হচ্ছিল, ভীষণ গন্ধে মনটাও টেনে নিয়ে যাচ্ছিলো। আর এখানে রয়েছে হচ্ছে পুরো বইমেলার ম্যাপ, যারা যারা আসবে তারা বইমেলায় এখানে ম্যাপটা দেখে তোমরা স্টলগুলোকে দেখে নিও। চলো এই মেলাতে কিন্তু অনেকগুলো গেট রয়েছে, তোমরা যারা যারা যাবে সবাই চেষ্টা করবে যে 6 নম্বর গেট থেকে ঢোকার। 6 নম্বর গেট থেকে সব বেশিরভাগ ভালো জিনিস আগে থেকে ফার্স্টে দেখতে, ভালো ভালো স্টল, যাবো বাংলা স্টল, সমস্ত কিছু দেখতে পাবে। তো 6 নম্বর গেট থেকে ঢুকলে বেটার হবে। এই এখানে কুইজ কন্টেস্ট হচ্ছিলো, আমরাও পার্টিসিপেট করেছিলাম কুইজ কন্টেস্টে, ভালোই লাগছিলো পার্টিসিপেট করতে। হারি জিতি পারি না পারি, বাট পার্টিসিপেট তো করলাম সবাই মিলে। এখানে ফুলগুলো এত সুন্দর লাগছিল, নানান ধরনের ফুল সব চারিদিকে সাজানো ছিল। এই যে ভাই আর তন্ময়, ওরা তো ভীষণ এনজয় করছিল, আমিও করছিলাম তার সাথে। এত স্টল ছিল যে ঘুরতে ঘুরতে পা পুরো সবার আমাদের ব্যথা হয়ে গেছে। ব্যথা হলে কি হবে, একদিনের জন্যই তো এসছি, সব স্টল তো কমপ্লিট করতে হবে, নতুন করে কালেকশান দেখতে হবে। সেই জন্য আমরা আর কেউই রেস্ট নিইনি, একদম সোজা দেখে ঘোরাঘুরি করে বই নিয়ে ফটো তুলে ভিডিও করে আমরা সোজা খেতে চলে গেছিলাম। চলো দেখে নাও।
এই স্টলটা তো আমার ভাইয়ের ভীষণ পছন্দের ছিল, সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করেছিল। সব তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না, বাট যেটুকু পেরেছি সেইটুকু তুলে ধরার চেষ্টা করলাম এবছর 2025-এর 48তম আন্তর্জাতিক বুক ফেয়ারটা। এই যে আমার ভাই ফেভারিট হিরো শাহরুখ খান, হঠাৎ করে দূর থেকে দেখতে পেল ও একটা শাহরুখ খানের বই, সেইটা দেখে ও নেওয়ার জন্য পাগল হয়ে গেল, নিয়েও নিয়েছিল বইটা, তারই ছোট্ট একটা ভিডিও করেছিল। প্রায় শেষের দিকেই আমাদের বইমেলাটা পুরো ঘুরে দেখা। এবার চলে যাব হচ্ছে কি একটু ঘোরাঘুরি করে সোজা চলে যাব খেতে, খিদেটাও হালকা হালকা পাচ্ছিল, তাই দেরি না করে যা বাকি ছিল সেই বইগুলো নিয়ে সোজা খেতে চলে গেলাম। চলুন যাওয়া যাক, আমরা খেয়ে নিই কিছু, দেখা যাক কি কি খাবার এখানে ভালো ভালো পাই, সেগুলোই খাবো আজকে। আমরা বুক ফেয়ারে আসলে আমরা আইএফবিতে খাবোই মাস্ট। আইএফবির খাবারগুলো তো দারুণ ছিল, দারুণ থাকে। যদি আপনারা কেউ যান বুক ফেয়ারে তাহলে অবশ্যই আইএফবির কোনো খাবার আপনারা টেস্ট করবেন। আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ বলগুলো, অপূর্ব টেস্ট ছিল খেতে, দারুণ সুস্বাদু ছিল, খুব রিজনেবল প্রাইসও থাকে। দেন এরপরে আমরা চলে গেছিলাম ভূতের রাজা দিল বর কাউন্টারে, গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম পোলাও আর মাটন কম্বো ছিল, এটাও ভীষণ দারুণ স্বাদ ছিল, কি যে টেস্ট ছিল সে আর বলতে, ভীষণ সুন্দর ছিল। এই অনেক কিছু, পেটটা খুব ভরা ছিল, বেশি কিছু খাইনি, তো অল্প কিছুই খেয়ে নিয়েছিলাম। এই পুরো খাবারটা কমপ্লিট করে ভাবলাম যে সব কিছু তো খেলাম, আর ওইখানে গেলে মিষ্টি খাবো না, তা তো হয়ই না। নলিনচন্দ্র দাস থেকে আমরা একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, এই দোকানে মিষ্টিগুলো তো অপূর্ব খেতে থাকে, গুড়ের প্রত্যেকটা মিষ্টি এত টেস্টি থাকে যে খেলে মুখে লেগে থাকে, তাই একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম শেষ পাতে। ব্যাস, এভাবেই আজকে আমরা বুক ফেয়ারটা কমপ্লিট করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।